চলে এলো বাড়ি থেকে বহু প্রতীক্ষিত পুজোর উপহার। এই মুহূর্তটার জন্য আমরা কতদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশেষ করে থিয়া, ও তো প্রতিদিন জিজ্ঞেস করতো দাদু কবে পাঠাবে, আর আজ সেই অপেক্ষার অবসান। প্যাকেটটা হাতে পেয়েই যেন মনটা আনন্দে নেচে উঠল। বাবা তো প্রায় কিছু না কিছু পাঠান, কিন্তু পুজোর উপহার ওটা তো একেবারে আলাদা। ওতে থাকে বাড়ির গন্ধ, ভালোবাসা, ছোঁয়া আর একরাশ স্মৃতি। তাই আর দেরি না করে খুলে ফেললাম উপহারের পেটিটা। প্রথমেই বেরিয়ে এলো সৌমির শাড়ি, যে রংটা একেবারে চোখ জুড়িয়ে দেয়, যেন পুজোর সকালে পরার জন্যই বানানো হয়েছে। শাড়িটার কাপড়, ডিজাইন আর সেই কোমলতা সব মিলিয়ে একেবারে অপূর্ব। তারপর একে একে বেরিয়ে এলো থিয়ার জন্য পাঠানো জিনিসপত্র, যেগুলো দাদুকে বিশেষভাবে বলা হয়েছিল পাঠাতে। প্রথমে এলো চকলেট, ওর প্রিয়। তারপর এলো স্টেশনারি, রঙিন পেন, স্টিকার আর ছোট্ট ছোট্ট নোটবুক, যেগুলো দেখে থিয়া একেবারে খুশিতে চিৎকার করে উঠল। তবে থিয়ার চোখের আনন্দ কিন্তু দেখার মতন ছিল এই উপহারগুলো পেয়ে। এরপর এলো থিয়ার লেহেঙ্গা, যেটার জন্য অনেকদিন ধরেই দাদু আর মাম্মামের কাছে বায়না করেছিল। লেহেঙ্গাটা একেবারে রাজকীয়, রংটা এমন যেন পুজোর সন্ধ্যায় আলোয় ঝলমল করবে। থিয়া তো সঙ্গে সঙ্গে পরে ফেলল। আর শেষে আমার জন্য এলো কিছু বারমুডা, আরামদায়ক, স্টাইলিশ আর একেবারে আমার পছন্দ মতো। উপহারগুলো পেয়ে মনটা ভরে গেল। শুধু জিনিস নয়, প্রতিটি উপহারে ছিল একরাশ ভালোবাসা, যত্ন আর স্মৃতির ছোঁয়া।